সুন্দরবনের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করছি ডিউটির ফাঁকে ফাঁকে। এখানে এক একটা খালের সৌন্দর্য এক এক রকম, এক এক খালের বাঁকে লুকিয়ে আছে এক একটি প্রজাতির আলাদা আলাদা উদ্ভিদের সৌন্দর্য। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দুবলার লাইট হাউস খালের পাড় দিয়ে। এখানে যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কেওড়া গাছ, যেটা সুন্দরবনের অন্যতম একটি বৃহৎ গাছ। বাইন এবং কেওড়া সবচেয়ে বড় গাছের মধ্যে অন্যতম। এই কেওড়া গাছের ফল খেয়েই এখানকার হরিণ, ফল এবং পাতা খেয়ে এখানকার হরিণগুলো জীবন ধারণ করে থাকে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে ছোট ছোট ঝোপের মতো গাছ দেখা যায়, সেগুলো হচ্ছে আলাদা প্রজাতির গরান। যেই গরানের মধু আমরা সাধারণত খেয়ে থাকি। গরানের মধু বেশ বিখ্যাত। এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো অনেকটা বেত ঝাড়ের মতো দেখতে। এখানে অনেক সময় বাঘের দেখা মেলে। এখানে গেওয়া গাছের আধিক্য আমরা দেখতে পাচ্ছি। গেওয়া গাছের কষ খুবই মারাত্মক। এটা আপনি বনের ভিতর হাঁটতে গেলে যদি কখনো চোখে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির শিকার হতে পারেন। কারণ গেওয়া গাছের যে কষ আছে এটার পাতা ছিলেও সেই পাতার কষ যদি আপনি আপনার চোখে ডলা দেন বা কোনোভাবে যদি চোখে যায় তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। তাই সুন্দরবন আসলে এই গেওয়া গাছের পাতা ধরা, ছেঁড়া বা ডাল ভাঙা থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন। এখানে সারি সারি গেওয়া গাছ দেখা যাচ্ছে। সুন্দরবনে এই গাছ অত্যাধিক পরিমাণে দেখা যায় সর্বত্র। আসলে সুন্দরবনের যে সৌন্দর্যটা এটা এক এক সময় এক এক রকম। আপনি ভাটি টাইপে একরকম দেখবেন, আবার দেখা যাবে যে জোয়ারের সময় আপনার সুন্দরবনের সৌন্দর্যটা একদমই অন্যরকম আপনি অবকলন করবেন। সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে দুবলা লাইট হাউস। যে লাইট হাউসের আলোতে দূর দূরান্তের জাহাজগুলো সিগন্যাল পায় এবং তারা লোকালয়ে আসতে অনেক বেশি সাহায্য পেয়ে থাকে। লাইট হাউসটি অনেক বড়। এই লাইট হাউস থেকে প্রায় সুন্দরবন থেকে অনেক দূরে সাগরে সিগন্যাল পাঠানো হয় বা এর আলো দেখে জাহাজগুলো গন্তব্যে চলে আসে। এখন যে খালটি দিয়ে যাচ্ছি এর চারপাশে কেওড়া গাছের আধিক্য। সুন্দরবনের সবচেয়ে সুন্দরতম গাছই হচ্ছে এই কেওড়া। বনের যে মাঝখানে শত শত খাল এবং প্রায় কয়েক শত ছোট বড় খাল, নদী, নালা আছে। এগুলো দুপাশে দুধারে এই গরান, কেওড়া, অন্যান্য গাছ দেখা